আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাতাওয়াল্লা আনহুম ফামা আনতা বিমালুম। হে আল্লাহর নবী, আপনার ব্যাপারে বলা হচ্ছে আপনি যে দাওয়াত দিচ্ছেন, আপনি যে দ্বীনের বার্তা পৌঁছাচ্ছেন, আপনি তাদের থেকে মুখ ফিরাই নেন, অগ্রাহ্য করেন। কেননা আপনি যে হকের দাওয়াত দিচ্ছেন এটা সত্য, তারা শুনুক আর না শুনুক, তারা মানতে চাক আর না চাক, কোরআন আল্লাহর পক্ষ থেকে সত্য। অতএব আপনাকে আল্লাহ বললেন ওরা যদি শুনতে না চায় আপনার তেল মাখানোর দরকার নাই, আপনি তাদের থেকে মুখ ফিরাই নেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন তবে কথা আছে ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে আল্লাহর হাবিব, আপনি তাদেরকে স্মরণ করাতে থাকেন, বারবার মনে করাই দেন। আপনি দায়িত্ব থেকে যেন অব্যাহতি নিয়েন না, কেননা আপনি যতই স্মরণ করাবেন আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন এই স্মরণ করানোর দ্বারা উপকার আছে। এমন মানুষ এখানে আছে হয়তো কোরআন পছন্দ করতেন না, আজকের দিনে এমন মানুষও আছেন অনেকেই বলে মাহফিল করে কি হবে। আমি বলি বেটা, মাহফিল করে বিরাট কাজ হবে। একজন বলছে আমাকে কি কাজ হবে বুঝান। আমি বললাম আমার কাছে সাক্ষ্য আছে, আমার কাছে প্রমাণ আছে। আপনি মসজিদের ভিতরে লোকজনকে ডেকে ওয়াজ করতেছেন, আপনি মসজিদের ভিতরে ওয়াজ, এই ওয়াজ করা জরুরি, এটা আপনি করবেন। কিন্তু মসজিদের ভিতরে যদি আপনি কাউকে নিতে চান, ওই ছেলে চিন্তা করবে আমার একটা প্রস্তুতি লাগবে, আমাকে মসজিদের ভিতরে ওযু করে ঢোকা লাগবে, মসজিদের ভিতরে যাওয়ার পরে এরপরে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত আদবের সাথে বসা লাগবে। কিন্তু আমার কাছে একটা ছেলে আসে একদিন হাউমাউ করে আমার পা জড়ায় ধরছে। আমি বললাম ভাই রে, পা জড়ায় ধরার ইসলামে নিয়ম নাই, তুমি উঠো, তুমি আমার বুকে আসো। বলো কি? বলে হুজুর একটা কথা আপনার কাছে বলবো করো, অনেকদিন আপনাকে মেসেজ দেই উত্তর পাই না। আসলে আমার একটা নাম্বার ব্যবহার করার কারণে হাজার হাজার মেসেজ আছে, আমি দেখতে পারি না। ওকে বললাম ভাই ক্ষমা করে দিও, কি বিষয় বলো। বলে হুজুর আপনার কথায় আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনে এমন পরিবর্তন দিয়েছে, আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ। আমি বললাম ঘটনা কি বলো। বলে হুজুর আপনি একদিন একটা মাহফিলে ওয়াজের জন্য আসছেন, আপনি ওয়াজে ওঠার পরে লোকজনের সাথে রাগারাগিও করলেন দেখলাম। কি নিয়ে রাগারাগি? আমি একটু কান পাতলাম আপনার রাগারাগি দেখে, বক্তা রাগারাগি করতেছে, আমাকে এত পরে দেন কেন? বলে আসছে আমাকে 9টা থেকে 9:30টায় দিতে হবে, আপনি আমাকে কেন 11টায় দিচ্ছেন? এই রাগারাগি করার পরে আপনি ওয়াজ বন্ধ করেন না, এরপরে আপনি ওয়াজ শুরু করছেন। সত্যি কথা আমি বাড়ির থেকে বের হয়েছিলাম, বের হওয়ার কারণ হচ্ছে আমার রাত্রেবেলা বিড়ি খাওয়ার একটা অভ্যাস। প্যাকেট খুলে দেখি বিড়ি পুরাই গেছে। দোকানে বিড়ি কেনার জন্য গেছি, বিড়ি নেওয়ার পরে প্রস্তাব লাগছে, গাছের গোড়ায় দাঁড়ায় প্রস্তাব করে দিয়েছি। দেওয়ার পরে দেখি হুজুর আপনি যখন ওয়াজ করতেছেন লোকজন মনে হচ্ছে মৌমাছির মতো চারিদিকে। চিন্তা করলাম অন্তত বিড়িটা শেষ করেই তারপরে যাই। বিড়ি পিছনে নিয়ে দূরের থেকে ওয়াজ শুনতাম, একটা দুটা করে কথা শুনতে শুনতে কখন যে 10 মিনিট পার হয়েছে মনে নাই। এরপরে আগায় আসছি, আগায় আসার পরে আপনি একটা কথা ওই দিন বলছিলেন, তুমি যদি তোমার পিতা মাতার কথা না শোনো, তুমি যদি আল্লাহর হুকুমের পরে পিতা মাতার কথা না শোনো, আল্লাহ দুনিয়ার জীবনেও তোমাকে সুখ দিবে না, পরকালের জীবনেও তোমার সুখ হবে না। দুনিয়ায় টাকা হবে, বাড়ি হবে, গাড়ি হবে, তোমার সুখ নাই। হুজুর এই কথা বলে আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আল্লাহ আমাকে দুনিয়াতে যথেষ্ট দিছে, কিন্তু মনের মধ্যে কেন যেন শান্তি হয় না। আমি হিসাব করে দেখলাম বইয়ের উপরে প্রায়োরিটি দিয়ে আমার মা বাবার সাথে সত্যি আমি বেয়াদবি করি। আমি ওই জায়গায় দাঁড়ায় আল্লাহকে সাক্ষী রেখে তওবা করছি, আমি আর বাপ মার সাথে কোনোদিন বেয়াদবি করব না। আর আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ ধরলাম, কিন্তু বিড়ি যে ছাড়বো এটা বলি নাই। যা সত্যি তাই কথা। কিন্তু হুজুর আমি একদিন 2 দিন করে নামাজ পড়তে শুরু করলাম, করার পরে নিজের কাছেই খারাপ লাগে। আমি যখন দাঁত ঘষে পরিষ্কার করে যখন আমি নামাজে দাঁড়াই, সালাম ফিরানোর সময় ডান কাত হলে দেখে আমার কান্দের থেকে আমার বিড়ির গন্ধ আসে। তখন চিন্তা করলাম আমার পাশের লোক তো নিশ্চয়ই আমার গায়ের থেকে গন্ধ পায়, গন্ধের মধ্যে থাকলে গন্ধওয়ালার গন্ধ কম লাগে। মুরগির বাজারে প্রথমে ঢুকতে যায় মনে হবে বাপরে ঢোকাই যাবে না, কিন্তু ভিতরে ঢুকে যখন মুরগি খুঁজতে শুরু করেন গন্ধ নাই, ঠিক কিনা? আসলে কি গন্ধ নাই না আছে, কিন্তু আমার নাকের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, ঠিক কিনা? ওই ছেলে বলল হুজুর বাপ মায়ের কাছে তওবা করে মাপ চাইছি আর নামাজ ধরছি, আল্লাহ সাক্ষী রেখে বলতেছে আমার জীবন পরিবর্তন হয়ে গেছে। এখন যদি মাহফিল না হতো ওই ছেলেটা
মসজিদের মধ্যে ওযু করে ঢোকা লাগে, বিড়ি নিয়ে ঢোকা যায় না, ও তো আসতোই না। এরকম অনেক ছেলে এখানেও থাকতে পারে, এশার নামাজ পড়ে আসে নাই, হয়তো ফজরও পড়বে না সিদ্ধান্ত ছিল, কিন্তু কোরআনের কথা শুনে ফজর থেকে নামাজ ধরে সৎ মানুষ হয়ে যেতে পারে, এটার সম্ভাবনা আছে কিনা? অতএব যারা বলে মাহফিল করে লাভ নাই, আল্লাহর কথা হচ্ছে ওয়াযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। আপনি স্মরণ করান, বান্দাকে স্মরণ করান, জানা কথায় আবার বলেন, নিশ্চয়ই এই জিকিরের দ্বারা বান্দার উপকার আছে। চিৎকার করে বলতে হবে এই কথা কার? রাস্তার আপনারা আমাদের সাথে না, তা আপনারা কথা বলেন না, এই কথা কার? জোরে বলেন কার? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই দুনিয়ার মানুষ, আমি মানুষ আর জিনকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করছি, কথা আছে কিন্তু গভীর মনোযোগে বোঝেন। অনেকে ভাবে বাপরে বাপ আমি আল্লাহর ইবাদত করি, আমরা আসো আমরা আল্লাহর ইবাদত করি, তার মানে বোঝা যায় নেতার পিছে যখন অনেক লোক থাকে নেতার তখন ভাব বাড়ে, তাই না ভাই? পিছে 50 জন, ডানে 50 জন, নেতার মাটিতে আর পা থাকে না, ঠিক না ভাই? আবার পিছন থেকে স্লোগান দিচ্ছে, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েনি বিগত 40 দিন, ফজরেরটা জামাতে এক ওয়াক্ত। ওইটা কিন্তু বলেনি, ওটা বললে থাপড়াবে, কিন্তু কথা সত্য কিনা? কিন্তু এই স্লোগান শুনলে নেতারের কিন্তু পাওয়ার বাড়ে, গরম বাড়ে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন সাবধান করে দিচ্ছেন, এই দুনিয়ার মানুষ, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করছি, তবে এটা বুঝো না তোমার ইবাদত আল্লাহর দরকার, তুমি ইবাদত করে আল্লাহর বিরাট মর্যাদা বানাও। ভুল ভুল ভুল। আল্লাহ বলছেন, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতিমুন। আল্লাহ আশা করেন না তারা আমাকে খাওয়াবে, আল্লাহ আশা করেন না তারা আমাকে রিজিক দিবে। আল্লাহ বলছেন, আল্লাহ উল্টা বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। এই দুনিয়ার মানুষ, রব তোরে খাওয়ায়, তোর ইবাদত করলে কিচ্ছু যায় আসে না, কিন্তু আল্লাহ আয়াত দ্বারা বুঝান, একটু ভালো করে এবার পিছন দিক থেকে মিলান, কথা শোনেন। নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য অমুখাপেক্ষী রিজিক দাতা, আয়াত একটা। এরপরে আল্লাহ বলছেন, আল্লাহ তোমাদের কাছে খাবারও চান না, রিজিকও চান না, আয়াত 2টা। এরপরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন জিন এবং ইনসানকে তার ইবাদত করার জন্য। এরপরে আল্লাহ বলছেন, ওয়াযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। আপনি কোরআনের জিকির করেন, এই কোরআনের উপদেশ বান্দাদের কল্যাণ দিবে। একদল মুফাসসির বলছেন, বান্দা যদি তার রিজিকের প্রশস্ততা চায়, তাহলে কোরআনের উপদেশ যেন গ্রহণ করে। সুবহানাল্লাহ বলেন। এই নওগাঁর ভাইয়েরা, আপনারা মনে করছেন রিজিক মানে কি? হুজুর আমার বাড়িতে ধান আছে, চাল আছে, খাওয়ার কোনো সমস্যা নাই, এটাই রিজিক, তাই তো? আল্লাহ আপনার খাওয়ার সমস্যা নাই, কিন্তু আল্লাহ আপনার এমন একটা বখাটে সন্তান দিয়েছে, যেটা হওয়ার পরে 2 মণ মিষ্টি খাওয়াইছিলেন এলাকায়, কিন্তু এখন ওই সন্তান দেখে বলেন, আল্লাহ ওইটা যদি না হইতো, অথবা যদি মরে যাইতো অ্যাক্সিডেন্ট করে, আমার ভালো হতো। এরকম অনেকগুলা বখাটে সন্তানের জ্বালাতনেও বাপ মা আছে কিনা? কথা বলেন, আছে কি নাই? তাহলে আপনার নেক সন্তান আপনার জন্য রিজিক, আপনি এটা বোঝেন নাই। আপনাকে আল্লাহ রাব্বুল আমিন চোখ দিয়েছেন দেখার জন্য, কান দিয়েছেন শোনার জন্য, এটাও আপনার রিজিক, ঠিক কি না? এই ব্রিজের উপরে জাম লাগছে, গাড়ির মধ্যে বসে আছি, এইবার না হঠাৎ করে দেখে একজন ফকির আছে, জানলার কাছের মধ্যে ঠক ঠক মারে। গাড়ির ভিতরে যে থাকে, বাহির থেকে আসতে ঠোকা লাগলেও ভিতরের শব্দটা অনেক জোরে হয়, বিরক্ত লাগে। ওই লোক কথাই শোনে না, খালি মারতে আছে। আরে ভাই, টাকাটা বাড়ি করে দেওয়া লাগবে, একটু সময় দিবি তো। মেজাজ গরম হয়ে গেছে আমার, চিন্তা করছি গ্লাস নামায় 2টা কথা শোনাবো, ব্যাককল কথা কার, নওগাঁর লোক কি বোকা নাকি? একটা ঝাঁকি দিব মনে করছি, হাতে 10 টাকা আর জানলার গ্লাস নামাইছি। নামানোর সাথে সাথে দেখি ও আমার দিকে তাকায়, বলতেছে আহা আহা। তখন বুঝলাম ওই বেচারির কানেও শোনে না, মুখ আছে কথা বলে না,
অথচ আপনার আমার মতো এই মুখ দাঁত দেখা যায়, কান দেখা যায়, জামা কাপড় পরে মানুষ থাকে, মানুষের মতোই দেখা যায়, কিন্তু একটা মানুষও থাকে মানুষ না বলে বলতেছে বোবা। কথা ঠিক না? একটু মাথা খাটান। রব্বুল আমিন আপনার আমার জন্য জবানকে রিজিক দিলেন, আপনার আমার জন্য চোখকে রিজিক বানায় দিলেন। নওগাঁর মানুষ, আমার টাকা কম থাকতে পারে, চোখে চশমা থাকতে পারে, কানেও হয়তো একটু কম শুনতে পারি, চেহারাটাও ভিন্ন হতে পারে, কিন্তু কোনো বাপের বেটার শক্তি নাই আপনাকে আমাকে পাগল বলবে। ঠিক না? বলবে কেউ পাগল আপনাকে? খবর আছে তাহলে তার। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার মতো চেহারাওয়ালা অজস্র মানুষ রাখছেন। পাবনা মেন্টালে গেলে দেখবেন ইংরেজি ফটফট করে ছাড়তেছে, কিন্তু মাথার ব্রেন ঠিক নাই। আছে কি নাই? অতএব আল্লাহ আপনাকে আমাকে যে এই সুষম একটা ব্রেন দিলেন, এইটাও আল্লাহর পক্ষ থেকে রিজিক। আল্লাহ বলছেন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, এই জিকির করেন, এইটা আপনাকে উপকার দিবে। আর আল্লাহ বলছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, তোমার রবের কাছে রিজিকের কোনো অভাব নাই। অতএব আল্লাহর এই উপদেশ দ্বারা, আল্লাহর এই কোরআন দ্বারা তোমার কল্যাণের সব দিক তোমার জন্য খোলা। সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে ভাই শুনতে? খারাপ লাগতেছে আপনাদের? আমি কিন্তু অনেক পরিশ্রম করে কথা বলছি। আমি কিন্তু বলে আসছি আমি 30 মিনিট বলে চলে যাব, এর বেশি আমি বলতে পারবো না। কিন্তু আমি 30 মিনিট বলা শেষ করছি, 30 মিনিট শেষ, কিন্তু আমি আরো কিছু কথা বলতে চাই প্রিয় ভাই। আস্তে আস্তে বলবো, কিন্তু কথা কিছু বলতে চাই ইনশাআল্লাহ। আর আমার কথা যদি এটা না শোনেন, আমি আলোচনা তো মনে করেন মুখস্থ বলতে পারি না, কারণ আমি পড়ালেখা করি। এই অসুস্থতার মধ্যেও পড়ছি, খানিকক্ষণ পড়ে লিখে তারপরে আপনাদের কাছে আসছি। এই জন্য আমার মুখে যদি এই কথা না শোনেন, তাহলে এর আগে আর কথা শোনেন নাই, এই কথা আপনি শুনে যাবেন ইনশাআল্লাহ প্রিয় ভাইরা। তো আমি আপনাদের কাছে, মানে আমারও তো শরীর চলতেছে না, সেই হিসাবে আমি অল্প সময়ের একটু কথা বলতে চাই। তবে আপনাদের কাছে জানতে চাই আপনারা আছেন কি নাই? হাত তুলেন একটু, টান টান। আছেন আপনারা? আচ্ছা, এর মধ্যে যাদের বয়স 40-এর নিচে তারা হাত নামান। 40-এর নিচে যারা, হাত নামায় ফেলেন, নামায় ফেলেন 40-এর নিচে। আর যারা মুরব্বী আছেন 40-এর উপর, তারা হাত সোজা করেন, হাত সোজা। 40-এর উপর কারা? ও বাবা, আপনার বয়সে 40 হয়ে গেছে ভাই, চ্যাংরা মানুষ না দেখতেছি, ভুল করে হাত তুলছিল না। আচ্ছা, হাত নামান এবার আপনার। এবার 40-এর নিচে যারা হাত তোলেন দেখি, এদিকে নাই, 40-এর নিচে নাই, আছেন আপনারা? এবার আপনারা আগে একটা তাকবীর দিবেন, পারবেন না ইনশাআল্লাহ? মুরব্বীরা কোনো শব্দ করবেন না, আমি আস্তে করে বলবো, আপনারা আস্তে করে তাকবীর দিবেন। হ্যাঁ, বুঝেন কিন্তু, আস্তে দিবেন তো না? হ্যাঁ, হাত সোজা করেন। কি হলো? 40-এর নিচে যারা, এবার একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, হাত নামান। এবার মুরব্বী যারা আমাদের বাবারা 40-এর উপরে, আপনাদের একটা সুযোগ, আপনারা বহু জায়গায় হারিয়ে গেছেন, কিন্তু আজকে একটা জিতার চান্স তৈরি হয়েছে, পারবেন ইনশাআল্লাহ? বুঝেন কিন্তু, আমাদের পুলিশ ভাইয়েরা কি 40-এর নিচে না উপরে? উপরেও আছে, নিচেও আছে। আলহামদুলিল্লাহ, কি সুন্দর চেহারা দেখছেন, মাশাআল্লাহ। আল্লাহ ওনাদেরকে এই বাংলাদেশটাকে নতুন করে গঠন করার তৌফিক দান করেন। থানাগুলাকে বাঙালিদের, আমাদের মুসলমানদের আশ্রয়স্থল হিসেবে কবুল করেন। মানুষ যেন বিপদে বলে সকলে চিন্তা করে কারো বাড়িতে যাব না, থানায় গেলে আমি নিরাপদ, এরকম থানা বানানোর তৌফিক দান করেন। ওনাদের বাচ্চা কাচ্চা পরিবারে আল্লাহ অজস্র বরকত দান করেন। রাত বিরাত দৌড়াদৌড়ি করে, চলাচল করে, অ্যাক্সিডেন্ট, অপমৃত্যু, এগুলা থেকে আল্লাহ যেন হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সব পুলিশ খারাপ না, বহু পুলিশ চিনি আমি, তাহাজ্জুদে কোন দোয়া পড়া লাগবে শেখার জন্য আসে। যে এই বেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ওই বেটা তাহাজ্জুদ পড়ে, তারপরে কি জন্য আসছে আমার কাছে? এরকম বহু পুলিশের সাথে পরিচয় আছে আমার, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, এবার তাহলে 40-এর উপর রেডি? রেডি? তাকবীর দিতে পারবেন একটা? দেখে একটা তাকবীর দেন 40-এর উপরে যারা, লিল্লাহি তাকবীর। যুবকরা দেখছে, আপনারা মনে করছিলেন মুরব্বীদের কোনো জোর জার কিচ্ছু নাই, কিন্তু কেইসা তাকবীর দিছে, চিন্তা করছেন আপনারা? এখন আমরা সকলে মিলে একটা দিতে পারবো ইনশাআল্লাহ? সকলে মিলে পারবো ইনশাআল্লাহ? যারা দিতে পারবেন সকলে মিলে, তারা যে অবস্থায় বসে আছেন ওই অবস্থায় পাটা চেঞ্জ করেন,
পা পরিবর্তন করেন, ডানের উপর থাকলে পা, বামের উপরে পা, ডান চেঞ্জ করতে হবে, নড়তে হবে আপনাকে, না নড়ে কোনো তাকবীর হবে না। এই আপনার একটু উঠে বসেন, উঠে আবার বসেন, চেয়ারে যারা আছে উঠে বসেন, বসছেন সকলে, মুরব্বীরা নড়াচড়া দিছেন, হ্যাঁ বসেন, এবার রেডি সবাই, এবার একসাথে একটা তাকবীর দেব, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, লিল্লাহি তাকবীর। এর মধ্যে কারা কারা তাকবীর দিন না এবার হাত তোলে। আমি একজনকে চিনছি, আমি চাইলে দেখাই দিতে পারবো, তাকে লজ্জা পাবেন, আমি তার দিক তাকালাম না। সব জায়গায় এই পার্টি আছে, আপনি যত পাম দেন গিলবে না, আছে না ভাই? আল্লাহ, এইটুকু বলে না রে ভাই, কি অবস্থা আপনাদের এখানে? আজকে যা লোক হয়েছে, গত 3 দিন আগে রংপুরের মাহফিলে এই পরিমাণ স্বেচ্ছাসেবক ছিল। আপনি মনে করতেছেন একে লোকে মাখামাখি হয়ে গেছে, তাই না? অনেক লোক এলাকায় আছে, ওরা চিন্তা করছে সব ওয়াজ আমাদের জানা আছে, ঠিক না ভাই? এতই জানা আছে ওয়াজ, আমি তো মাঝে মাঝে বলি, খালি যদি ধরা হয় সানার মধ্যে যে আল্লাহ বলছে ও তাআলা জাদ্দুকের মানে বলছে ইমাম সাহেব জানে। আরে ইমাম সাহেব তো জানবেই, তো আপনি যে আপনার নামাজ পড়েন আপনি জানেন না কেন? বুঝলে সব জানা লাগে না। তো ঠিক আছে, সানার অর্থ নয় না জানে পার পাইলেন, আপনি তো গোসলের ফরজ করছে বহু আগে শিখেছি। কি শিখলেন? গোসলের ফরজ কি কি করছে, কি আবার কোয়া লাগে, লুঙ্গি, বদনা, গামছা। বাবা আছে কি না? যারা আবার জোরে আছে বললেন, আপনারা খুশি হবেন না। আপনাকে যদি আবার বলা হয় নামাজের ভিতরে কয় ফরজ, বাইরে কয় ফরজ, চাচা বলবে তোর বাপের বিয়া ছিনু রে, এত বড় বেদ্য ক্যাঙ্কা করে তুই হলু। আছে না ভাই? উনার কিছু শিখানোই যাবে, উনি বাপের বিয়ের উদাহরণ দেয়। বল, আমি মাঝে মাঝে বলি, এই ভাই একটা ওয়ার্ল্ড একাদশ গঠন করতে হবে, সারা পৃথিবীর বেস্ট 11টা প্লেয়ার নিয়ে এরপরে আপনাকে একটা টিম বানান লাগবে। পারবেন? বলছে পারবো না, মানে মেসি বাদ দেওয়া যাবে না, যতই বয়স হোক। আছে না ভাই? উনি দুনিয়ার প্লেয়ারের নাম জানে, বাপ রে বাপ। কিন্তু উনাকে যদি বলা হয় বাবা নামাজের ভিতরে কয় ফরজ, বাইরে কয় ফরজ, নামাজ তো বহুদিন পড়লেন, বলতে পারে না। আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীর নাম বলতে পারে না। আছে না ভাই? এটা বলতেছে এই জন্য, কাউকে ছোট করার জন্য না, অথবা এরকম ভাবারও কারো কারণ নাই যে আমি সব বিদ্যা একেবারে হুজুর সব জানি আসছে। আমারও ল্যাকিংস আছে, আমাদেরও ল্যাকিংস আছে, কিন্তু এই দ্বীনি মাহফিলে আসা উচিত অন্তত কিছু ল্যাকিংস আমাদের দূর করার জন্য, ঠিক কি না? বাবা শোনো, এই যে তুমি সামনে যায় বসো, তাকবীর দেওয়া লাগবে জোরে জোরে। এখানে বসবে, বসো, চুপ করে বসে থাকো। হ্যাঁ 100 টাকা নিবে, এই ফুল নাও, এই ফুল নাও, আর 100 টাকা দিব, 100 টাকা দিয়ে যায় বাদাম খাবে, কিন্তু কোনো ডিস্টার্ব করবে না, একবারে পিটন লাগাবো। মুসলমানের এক কথা ব্যাককল, এত কথা ধরো, চলে যাও ডান হাতে, ওই হাতে। হ্যাঁ না, আগে আগে খাই আসো, যাও। আচ্ছা বসো, ঠিক আছে বসো। আলহামদুলিল্লাহ বলে, এই জায়গায় আমিও বসতে পারতাম। এমন কোন যোগ্যতা আমার নাই যে আল্লাহর কাছে এমন কোন আমল করছি এই জায়গায় আল্লাহ আমাকে না বসায় এখানে বসাইছে। অতএব আল্লাহ কৃতজ্ঞ হয়ে বলেন আলহামদুলিল্লাহ। হয়নি, হৃদয় থেকে বলেন, আস্তে বলেন, কিন্তু মন ভরে বলেন আল্লাহ তুমি আমার যে হালতে রাখছো আমি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা আজকে কোরআনুল কারীম থেকে একটু আলোচনা শুনবো। আমি 4টা আয়াতে কারিমার উপরে অল্প সময় একটু কথা বলবো। এই আয়াতে কারিমা 4টা দ্বারা আল্লাহ রাব্বুল আমিন আমাদের জীবনে অনন্য একটা বার্তা রেখেছেন। সেই বার্তা শুনে আমরা বাড়িতে যাব ইনশাআল্লাহ। দাঁড়ায়েই থাকেন, কোনো আপত্তি নেই, কিন্তু যেতে পারবেন না, ঠিক তো? বসা লোকেরা চাইলে যেতে পারবেন, দাঁড়ানো ভাইদের যাওয়ার কোনো সুযোগ নাই। আছেন তো আপনারা? এই যে ডানে 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 আছেন ভাই, এতক্ষণ দাঁড়ায় থাকতে পারবেন?
নেন, ঠিক আছে, যান, আমরা দাঁড়ায় থেকেই শুনি। আপনারা একটু মিডিয়ার লোকেরা দেখায় দিয়েন যে নওগাঁর লোক দাঁড়ায় থেকেও 2 ঘন্টা ওয়াজ শুনে, পারবেন না ইনশাআল্লাহ? এই মিলন ভাই কই যায়? আছে, ঠিক আছে। প্রিয় ভাইরা, তাহলে চলেন আমরা সকলে তাফসীরের মধ্যে একটু প্রবেশ করি। বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে দাঁড়িয়ে থাকি, বসে থাকি, দূরে থাকি, কাছে থাকি, আমরা সকলে একসাথে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব, আপনার প্রতি নির্দেশনা দেওয়া হলো তেলাওয়াত করেন, আপনার উম্মতের কাছে তেলাওয়াত করে করে একটা বার্তা পৌঁছায় দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আয়াত অবতীর্ণ যখন হলো, সাহাবায়ে কেরাম নবীজির মাধ্যমে জানার চেষ্টা করলেন কোন ঘটনা এত ইম্পর্টেন্ট, কোন ঘটনায় এত বেশি দাগ কেটেছে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, নবী এই গল্পটা আপনি আপনার উম্মতের কাছে করে দেন। কোরআনের মধ্যে আল্লাহ বলতেছেন আপনি এটা আবার তেলাওয়াত করে তাদেরকে জানান। আর যেটা কোরআনে একবার তেলাওয়াত হয়ে গেছে, এইটা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে বিধিবিধান হিসেবে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে কোরআনে রয়ে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন মূলত এইখানে যেই ব্যক্তির কথা বলেছেন তিনি ছিলেন বালআম ইবনে আদি। তিনি কখনো নবীজির যুগের মানুষ ছিলেন না, তিনি ছিলেন হযরতে মূসা আলাইহিস সালামের যুগের মানুষ। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর বলতেছেন না, আল্লাহ রাব্বুল আলামিন মূলত উমাইয়া ইবনে আবি সালসের কথা বলেছেন। আর হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন বালআম ইবনে আবারের কথাই বলা হোক আর উমাইয়া ইবনে আবি সালসের কথা বলা হোক, কিন্তু এই বার্তাটা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এর হুকুমের মধ্যে যারা পড়ে যাবে আল্লাহ সকল মানুষকে মেনশন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, চলেন সামনে আগাই। আল্লাহ বলছেন, হে নবী আপনি তেলাওয়াত করেন তাদের কাছে নাবা আল্লাযী, ওই গল্পটা, ওই ঘটনাটা, আতাইনাহু আয়াতিনা, আমি আমার এক বান্দার কাছে আল্লাহর পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আয়াত দিয়েছিলাম, আমার পক্ষ থেকে তার প্রতি বিশেষ অনুগ্রহ দিয়েছিলাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, বালআম ইবনে আবারকে আল্লাহ কি নিয়ামত দিয়েছিল জানো নাকি? মূসা আলাইহিস সালামের কওমের এই ব্যক্তি এমন লোক, যেই লোক আল্লাহর কাছে কেবল হাত তুলে দোয়া করতে দেরি 1 সেকেন্ড দেরি হতো না, তার দোয়ার সাথে সাথে কবুল হতো। সুবহানাল্লাহ। এমন ব্যক্তি আল্লাহর কাছে যে সাবজেক্টে দোয়া করছে সেই সাবজেক্টে দোয়া কবুল হয়ে গেছে। বালআম ইবনে আবারের কাছে লোকজন আসলো, লোকজন আসার পরে বলল, বালআম তুমি তো জানো কিছুদিন আগে মূসা নামে একজন লোক আসছে এই জায়গাতে, আসার পরে সে নিজেকে পয়গম্বর দাবি করেছে, পয়গম্বর দাবি করে এখন কিন্তু সে এই জায়গাতে তার বহুত অনুসারী বানাচ্ছে। তোমার কাছে আমরা আসছি, ওই মূসার বিপক্ষে তুমি একটু দোয়া করবা, মূসা যেন ধ্বংস হয়ে যায় আর তার যারা সঙ্গী সাঙ্গ আছে তারাও যেন ধ্বংস হয়ে যায়। আমাদের সমাজের মধ্যে ফেরাউনের বিপক্ষে কি একটা ফিতনা তৈরি করতেছে, অতএব এই ফিতনাটা যেন নির্মূল হয়ে যায়। বালআম বললেন, না না, এই দোয়া করা যাবে না, কেননা আমি জানি এই লোকের যে সকল নিদর্শন, এইগুলা নিদর্শন স্বাভাবিক নিদর্শন নয়, হয়তোবা তিনি আল্লাহর পয়গম্বরী, আমি অতএব তার বিপক্ষে কোনো দোয়া করতে পারবো না। লোকজন এবার দ্বিতীয় কৌশল নিল, দ্বিতীয় বুদ্ধি কি করলো, দ্বিতীয় বুদ্ধি করে তাকে বলতে শুরু করলো, আরে বেকুব তুমি কি মনে করছো আমাদের ভালোর জন্য আমরা তোমাকে বলতেছি এই কথা? না না না, আজকে তোমার কাছে আমরা আসতেছি, বিপদে বললে হাদিয়া দিচ্ছি, তোমার দোয়া নিচ্ছি, কিন্তু একই বনের মধ্যে যদি 2 ভাগ হয়, মূসাও যদি এখানে হিট করে যায়, তোমার কাছে কে আসবে ব্যাক কল? তোমার ভালোর জন্য আমরা আসছি। বালআম এই কথা শুনে প্রলুব্ধ হয়ে গেল। এরপরে আল্লাহ বলছেন, সে আল্লাহর কাছে ফরিয়াদ করলো, রব মূসাকে তুমি তার
সঙ্গী সাথী সহ ধ্বংস করে দাও। যেই নাই দোয়া করছি, রব্বুল আলামিন 1 সেকেন্ড দেরি করেন নাই, আল্লাহ তার প্রতি ইলহাম করে জানাই দিয়েছেন আজকের থেকে তুমি যা যা দোয়া করবে আর কোনো দোয়া তোমার কবুল হবে না। তুমি আল্লাহর নেককার বান্দাদের থেকে বদকার বান্দাদের তালিকাভুক্ত হয়ে গেছো। ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাকা মিনহা, তার কাছে আমার নিদর্শন দিলাম কিন্তু ফানসালাকা মিনহা, সেখান থেকে নিজেকে সরাই নিল, ঘুরাই নিল, নিজের মুখ ফিরাই নিল। সাথে সাথে আল্লাহ বলছেন তার 2 নম্বর দোষ কি ছিল জানো? ফাতবাহু শাইতান ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ বলছেন এই বান্দা, যেই বান্দা আল্লাহর দেওয়া আয়াত থেকে নিজেকে ঘুরায় নেয়। দুনিয়ার মানুষ 2 ধরনের হয়। মানুষ মানুষকে বকা দিয়ে বলে এই শয়তানি করিস কেন তুই, বলে কি না ভাই? তার মানে কি শয়তান একটা কাজ করে, আপনি তার অনুসরণ করলে মানুষ বলে তুই শয়তানি করিস কেন। কিন্তু আল্লাহ উল্টা কথা বললেন, আল্লাহ বললেন যেই না আল্লাহর আয়াত থেকে সে নিজেকে সরাই নিল, ফাতবাহু শাইতান, শয়তান সুযোগ হিসাবে গ্রহণ করে নিল। ওই ব্যক্তি তখন শয়তানের অনুসারী নয়, বরং শয়তান তার অনুসরণ করা শুরু করলো। ছোট্ট একটু উদাহরণ দেয়, ভালো করে বুঝবেন। আমাদের নওগাঁর যে নদী, নদীর ধার দিয়ে বাউন্ডারি দিছে, বোল্ডার দিয়ে দিয়ে বাঁধ দিছে, দেয় নাই ভাই? উপর দিয়ে রাস্তা আছে, ওই পার দিয়ে হেঁটে যাওয়া যায়, সুন্দর করে রাস্তা আছে। একটা ছোট বাচ্চার পেশাব চাপছে, পেশাব চাপার পরে চিন্তা করছে অত নিচে যায় নদী থেকে পেশাব করবে, উপর থেকেই প্রস্রাব করে দেয়। যেই না উপরে উঠে বসে প্রস্রাব করতেছে, এখন বোল্ডার গুলা এইরকম করে ঢাল, কিন্তু বোল্ডারের কোনায় দিকে উঠে গেছে, এই জায়গায় খাজরায় গেছে, এই জায়গায় উঠে গেছে, এরকম হয় না ভাই? কোনার সাথে কোনা মিলে নাই, ধাক্কা ধুক্কা লাগে কোনা ক্ষয়ে গেছে, আছে কিনা? এখন উপর থেকে প্রস্রাব করতেছে, প্রস্রাব গড়ায় গড়ায় যায়, কিন্তু যেতে যেতে যেই জায়গায় গর্ত আছে ওইগুলো আগে ভরে, ভরে ভরে যদি ওই জায়গা ফুল হয় তাহলে ওভারটেক করে করে নিচে যায়, ঠিক কিনা? কথা বুঝেন কিন্তু। ঠিক আবার একটা লোক ওই দিক দিয়ে হয়তো একটা বার ধরে সুন্দর করে 2 বারে করে দুধ নিয়ে যাচ্ছে। আল্লাহর কি কাম, পা উছলাই গেছে, পা পিছলাই গেছে, পিছলাই সব দুধগুলা পড়ে গেছে বাঁধের মুখে। এখন দুধ উপর থেকে নিচের দিকে গড়ায় গড়ায় যায়, কিন্তু কোনা যেগুলা ভাঙ্গা ওইগুলার মধ্যে দুধ আগে ভরবে, তারপরে নিচে যাবে, ঠিক কিনা? তাহলে এই যে ফাঁকা, এই যে কণা, এইটা হয় দুধ দিয়ে ভরবে অথবা এইটা মুখ দিয়ে ভরবে, কিন্তু জায়গা ফাঁকা থাকবে না উপর থেকে যদি আপনি ছাড়েন। আল্লাহ বলছেন খেয়াল করো, আল্লাহর বিধান থেকে তুমি যদি মুখাপেক্ষী মুখ ঘুরায় নাও, আল্লাহ বলছেন তাহলে 1 নম্বর অপরাধ ফানসালাকা মিনহা। তাই আল্লাহর বিধান থেকে নিজের মুখকে ঘুরায় নিয়েছে, আল্লাহর আয়াত ছিল স্পষ্ট, সেখান থেকে নিজেকে ফিরায় নিয়েছে। আর 2 নম্বরে কি? তার 2 নম্বর হচ্ছে ফাতবাহু শাইতান। আমার দিকে খেয়াল করেন, ফাতবাহু শাইতান, সে শয়তানের অনুগামী হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকানা মিনাল গাওয়িন। আর একবার যদি কারো পিছে শয়তান লেগে যায়, সে অবশ্যই অবশ্যই পথভ্রষ্ট হয়ে যায়। 4টা আয়াত বলবো, একটা আয়াত শেষ, মাথার মধ্যে ঢুকায় রাখেন। এমন এক ব্যক্তি যাকে আল্লাহর নিদর্শন দেওয়া হয়েছিল, কিন্তু আল্লাহর নিদর্শন থেকে মুখ ঘুরায় নিছে। আল্লাহ বলছেন 2 নম্বর অপরাধ, শয়তান তার অনুগামী হয়ে গেছে। আর শয়তান যার অনুগামী হয়, দুনিয়ার বুকে তার আর পথ পাওয়ার সুযোগ নাই। আল্লাহ বলছেন নবী এবার 2য় আয়াত আপনার উম্মতকে বলেন, ভালো করে খেয়াল করেন। আল্লাহ বলছেন ওয়ালাউ শিনা লারাফানাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা হাওয়া। আল্লাহ বলছেন ও আমার হাবিব, ও যে দুনিয়ার লোভে পড়ে দুনিয়ার থেকে অল্প একটু পাওয়ার আশা করে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরালো, কিন্তু আমি আল্লাহ বলতেছি ওয়ালাউ শিনা, যদি আমি চাইতাম, লারাফানাহু বিহা, সে যদি আল্লাহর আয়াতের উপর অটল অবিচল থাকতো, আমি রব্বুল আমিন তার মর্যাদা বাড়ায় দিতে পারতাম। কিন্তু তার অপরাধ কি ছিল? প্রথমে ছিল 2টা, আল্লাহ বলছেন সে আরো 2টা অপরাধ করলো। কি অপরাধ? ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। আল্লাহ বলছেন সে তার মুখটাকে নিরেট দুনিয়ামুখী বানায় ফেললো। সে তার দুনিয়া 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 ছাড়া তার আর কোনো চিন্তা নাই।
আরবিতে আখলাদা কাকে বলে, খুলদুন কাকে বলে? খুলদ বলা হয় যেইটা আল্লাহর সৃষ্টিগত ভাবে জমিনমুখী। আল্লাহ কোরআনে বলেছেন সৃষ্টির তিনটা রূপ আছে। একটা রূপ হচ্ছে মুকিব্বান আলা ওয়াজহি, দুনিয়ার বুকে সরীসৃপ, টিকটিকি বুক দিয়ে হাঁটে, সাপ বুক দিয়ে হাঁটে, কেঁচো বুক দিয়ে হাঁটে, ঠিক কি না? আরেকটা হচ্ছে ছাগল, গরু, কুকুর, বিড়াল, ওদের চার পা নিচের দিকে মুখ দিয়ে রাখে, কিন্তু মাঝে মাঝে দুই পা উঁচু করে, আছে না ভাই? ছাগলগুলা গাছের পাতা খায়, দুই পা উঁচু করে খায় কিনা? বান্দর মাঝে মাঝে দুই পা উঁচু করে চলাফেরা করে কিনা? আমার বাড়িতে একটা বিড়াল আছে, মাঝে মাঝে ওকে দেখে অবাক হয় আমরা, ভাব কি পা উঁচু করে দুই পা দিয়ে চলতেছে, আছে এরকম। কিন্তু বলেন তো, ছাগল যতই উপর দিকে পা তুলে খাক, বিড়াল মাঝে মাঝে উপর দিকে হাঁটুক, কিন্তু ওর ধাঁটটাকে উপরে না নিচে? কথা বললেন না? আখলাদা ইলাল আর, ওরা সব সময় জমিনমুখী হয়ে থাকে। কিন্তু আল্লাহ একমাত্র সৃষ্টি মানুষ করেছেন, যেই মানুষ ঊর্ধ্বমুখী, কিন্তু আল্লাহ বলছেন তাকে আল্লাহ বিপরীত দুইটা খাসলত দিয়েছেন। রুকুতে যখন যায় বান্দা বলে সুবহান রাব্বিয়াল আযীম, আল্লাহ দুনিয়ার যত গরু ছাগলের মতো এখন আমার রূপ, কিন্তু তখন আমি বলতেছি রব্বুল আলামিন তুমি মহান, তুমি মহান। বান্দা এরপরেও হয় নাই, সিজদায় যায়, যাওয়ার পরে যখন সরীসৃপের মতো নাক মাটির সাথে লাগানো, তখন বান্দা বলে সুবহানা রাব্বিয়াল আলা। আমার নাক যখন একদম মাটির সাথে লাগানো, তখন আমি ঘোষণা দিচ্ছি আমার রব সবার উপরে। আর ওই সিজদার থেকে লাফ দিয়ে উঠে সোজা যখন হয়, তখন বলে আল্লাহ আমি যতই সোজা হই না কেন, আল্লাহু আকবার, আমার রবের থেকে বড় আর কেউ হতে পারে না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই মানুষকে আল্লাহ চাইলে উঁচু করতে পারতেন, কিন্তু ৩ নম্বর রোগ কি তার? আমি কিন্তু জিজ্ঞাসা করব আপনাদের কাছে আবার। আল্লাহ বলছেন ৩ নম্বর রোগ হচ্ছে তার, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ও নিরেট দুনিয়াদার হয়ে গেছে, দুনিয়া ছাড়া কিচ্ছু বোঝে না। ব্যবসার দোকানের মাল হালাল, পণ্য হালাল, কিন্তু এমন দুনিয়াদার ওই পণ্যটাও হারাম কথা বলে বিক্রি করে, আছে না? আপনার মতো চেনা লোক বলে কেনা দামে দিলাম, এটা তো রেগুলার কথা। নওগাঁর লোকে কি বলে, জীবনে দেখেনি কিন্তু বলছে চেনা লোক, কেনা দামে বলে বলে 500 টাকা কল্লা কাটে ফেলছে, আছে কিনা? কথায় কথায় নিরেট দুনিয়া, দুনিয়া ছাড়া কিচ্ছু বোঝে না, সব টার্গেট তার দুনিয়া। দান করতেছে কেন? লোকজন বলবে দানবীর সামনে ভোটের একটা চান্স আছে, আছে না ভাই? এরকম ধান্দাবাজ আছে না, হারাম কামাই করে নিয়ে আসে আবার এই জায়গায় দেয়, এরকম বহু লোক আমরা চিনি। ভালো করে খেয়াল করেন, ৩ নম্বর ধরতে হলে ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। আল্লাহ বলছেন এরপরে তার 4 নম্বর দোষ কি? ওয়াত্তাবা হাওয়া। সবচেয়ে ভয়ঙ্কর তার দোষ হচ্ছে সে আল্লাহকে ইলাহ আর রাখে নাই, তার মন যা চায় সে সেইটাই করে। মন যতটুকু ইসলাম মানতে চায় ততটুকু ইসলাম পালন করে, আর মন যতটুকু চায় না ততটুকু ইসলাম পালন করে না। জুম্মার দিনে মন চায় নামাজ পড়ে, কিন্তু ওয়াক্তের 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এরকম মুসল্লি মিথ্যা পারায় নাই, আছে ভাই? বুঝে বলেন কিন্তু আছে। বাপরে বাপ, বাইরে যখন যায় তখন বোরকা টোরকা মাঝে মাঝে পরে, কিন্তু বিয়ে বাড়িতে গেলে আর বোরকা লাগে না, আছে নাকি? এরকম আছে। স্কুলে যাওয়ার সময় নাক মুখ বাঁধে যায়, কিন্তু যখন ঈদের দিন বের হয় তখন ইচ্ছা মতো জামা কাপড় পরে, অথচ তার প্রতি পর্দা ফরজ হয়েছে, মানে না, আছে কি নাই? নামাজ পড়ে, ওয়াজ মাহফিলেও আসে, আবার ওয়াকম্যান লাগায় সারাদিন ডিস্টি 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 ডিস্টি, আছে কিনা? বাম কানের মধ্যে লাগায় টাইম পাস করতেছে আর সুন্দর করে সময় পার করতেছে। আল্লাহ হারাম করছে, কিন্তু নামাজের সময় নামাজে যায়, কিন্তু গানের কথা শোনে, অসভ্যতা করে, অন্যায় করে, মিথ্যা কথা বলে। এরকম মুসলমান আছে কিনা একটু আওয়াজ দিয়া বলে। আবার আল্লাহর কথা আমার কথা নয়, গভীর মনোযোগ খেয়াল করেন, আসল কথা সামনে আসতেছে। তাহলে আমরা আবার একটু হিসাব মিলাই। আল্লাহ 4টা অপরাধের কথা বললেন। 1 নম্বরে ফানসালাকা মিনহা, রাগ তো আল্লাহর আয়াত, আল্লাহর হুকুম, ওটা সবগুলা মানা যায় না এখন, এই পার্টির লোক। 2 নম্বরে শয়তান তার অনুগামী, শয়তানের অনুসরণ করে বেড়ায়, শয়তানি তার ধর্ম এখন। 3 নম্বরে নিরেট দুনিয়াদার হয়ে গেছে, আল্লাহর জন্য যা করে ওটাও দুনিয়ার স্বার্থে করে। লোকে কি বলবে,
বয়স হয়ে গেছে ওই জন্য দাড়ি রাখছে, লোকের কথাই দাড়ি, কিন্তু এর আগ পর্যন্ত যৌবনে যখন দাড়ি ফরজ হয়েছে দাড়ি রাখে নাই। আছে না নাই? নেতা হয়ে গেল, মানুষের নামের আগে ল্যামড়া ফ্যামড়াদের আগে আলহাজ, তোর নামের আগে নাই। চিন্তা করছে ঠিকই তো, অন্তত পোস্টারে নাম গেলে যেন আলহাজ আছে, ওই জন্য হজ করে আসছে। এরকম নেতাও আমরা চিনি। আবার নিজের টাকায় করে নাই, সরকারি টাকায় হজ করতে যায় প্রত্যেক বছর। আল্লাহর দয়ায় এইবার আমরা বন্ধ করছি, একটা লোক সরকারি টাকায় হজে যাবে না, একজনও না। ভালো করে খেয়াল করেন। তাহলে 3 নম্বর হচ্ছে জমিনমুখী। অনেকের কাছে কথাগুলো কষ্ট লাগতে পারে, খেয়াল করেন। 4 নম্বর মন পছন্দ জিন্দেগি, আমার যতটুকু পছন্দ হয় ততটুকু ইসলাম মানি। এবার আল্লাহ কাজের কথায় আসতেছেন, বলছেন নবী এমনি এমনি এদের কথা বলতে বলি নাই আমি আল্লাহ। এবার আপনার উম্মতের এই গুণ যদি কারো থাকে তাদের ব্যাপারে একটা ফাইনাল কথা বলতে চাই। আল্লাহ বলছেন ফামাসালু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ফাকসুসিল القصص لعلهم يتفكرون। আল্লাহ বলছেন যদি কারো এই 4 গুণ থাকে, নবী আপনি বলে দেন তার উদাহরণটা আল্লাহর কাছে কুত্তার মতো। কার মতো বলেন? সকলের মধ্যে বলেন, কুকুরের মতো বলেন। আপনারা, আমার মেয়ের সাথে মিল আছে আপনাদের। আমি মাঝে মাঝে কুত্তা বললে আমার মেয়েরা বলে না বাবা কুত্তা বলা যাবে না, কুকুর বলতে হবে। কুত্তা শুনতে একটু খারাপ শোনায়, তাই না ভাই? ভালো করে বোঝেন। আল্লাহ বলছেন ফামাসালুহু কামাসালিল কালব, তোমার যদি 4 অপরাধ থাকে আল্লাহর কাছে তোমার সাথে কুত্তার চরিত্রের মিল আছে। কেন আল্লাহ কুত্তার কথা বললেন? কুকুর বিরাট খারাপ প্রাণী, তাই তো না? কুকুর বিরাট নাফরমান প্রাণী, তাই নাকি না? অনেক মানুষের থেকে কুকুর বিশ্বস্ত, ঠিক না? আর আপনি ঠিক না বললে কি হবে আমি নিজে জানি। আমি আমার ঢাকায় বাসার নিচে নামছি, নামার পরে দোকানে একটু চা খেতে বসছি। চা খেতে বসার পরে আমার আবার চায়ের মধ্যে বিস্কুট চুবাই খেতে ভালো লাগে। আপনারা খান না কি ভাই? বিস্কুট আবার কি? বিস্কুট হচ্ছে এনার্জি বিস্কুট, 2 টাকা না 5 টাকা দাম। 1 প্যাকেট খুলছি, 3 পিস থাকে। চা সামনে রাখা, বিস্কুট একটা বের করছি, চুবাই হচ্ছি। এমন সময় একজন বলছে আরে সাইফুল্লাহ ভাই আপনি এই দোকানে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। এই যে ওয়ালাইকুম আসসালাম বলছি, 3 সেকেন্ড বাইরে গেছে। বিস্কুট তুলে মুখে দিব, দেখিনি বিস্কুট ধসে পড়ে গেল। বিস্কুট যেই না নিচে পড়ে গেছে, পাশে এক কুকুর বসা ছিল, দৌড়ায় উঠে আসছে, এসে চেটে চেটে ওই বিস্কুটটা খেয়ে নিছে। খাওয়া পর্যন্ত শেষ, বাকি 2.5টা বিস্কুট আমি খাইছি। চা খাওয়া শেষ। পরের দিন আসরের নামাজ পড়ে আবার ওই দোকানে এসে বসছি। যেই না আমি বসছি, দেখি একটা কুকুর লেজটা নিচু করে দিয়া আমার কাছে এসে খালি এরকম এরকম করে। আমি বললাম শাহিন ভাই কি ব্যাপার, কুত্তা এরকম করে কেন? ওই গতকালকে না আপনি অর্ধেক বিস্কুট খাওয়াইছিলেন। আমি গতকালকে বিস্কুট খাওয়াই নাই, আমার মুখের ভাগের বিস্কুট পড়ে গেছে। ও মনে করছে আমি ওরে দিয়েছিলাম। ও ওই বিস্কুটটার কৃতজ্ঞতায় পরের দিন লেজ নামায়া মাথা দিয়া দিয়া কৃতজ্ঞতা জানায়। আর অনেক মানুষকে সারা জীবন আপনি উপকার করছেন, সুযোগ পাইলে আপনাকে সাপের মতো বিষ দিয়ে ধ্বংস করে। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে কেন বললেন ফামাসালুহু কামাসালিল কালব? এই লোকগুলার উদাহরণ হচ্ছে কুকুরের মতো। আল্লাহ বলছেন আমি আল্লাহ জানালাম ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। আল্লাহ বলছেন এই দুনিয়ার মানুষ আমি আল্লাহ এমনি এমনি বলি নাই, বলার কারণ আছে। কি কারণ জানো? তুমি কখনো কুকুরের পিঠে বোঝা চাপাও না। চাপাই কেউ? আমরা কুকুরকে আমরা গরুর মতো বোঝা দিয়ে গাড়িটা নাই না।
আল্লাহ বলছেন কুকুরকে যদি তুমি দাবরানি দাও তাহলে তো সে হাঁপাবে, আবার কুকুরকে যদি তুমি দাবরানি না দাও কুকুর স্বভাব চরিত্রগত ভাবে অস্থির, ঠিক কি না? অনেক বড় তাফসীর আছে কুকুর কেন হাঁপায়, এটা নিয়ে মুফাসসিরদের ব্যাখ্যা আছে। আধুনিক বিজ্ঞান একটা কথা বলেছে, সেটা হচ্ছে যেই সকল প্রাণী নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে তার অক্সিজেন ফুলফিল হয় না, মুখ দিয়েও নিঃশ্বাস নিতে হয়, তারা হাঁপায় বেশি। কেননা কুকুরের নাকের মধ্যে আল্লাহ এমন ধরনের কতকগুলা লালা দিয়েছেন যে এটাতে সুগন্ধ শুঁকতে পারে, সে ওই লালা বেশি থাকার কারণে কুকুর নাক দিয়ে প্রপার নিঃশ্বাস নিতে পারে না, মুখ দিয়ে অক্সিজেন নিতে হয়। যারা মুখ দিয়ে অক্সিজেন নিয়ে তারা অস্থির হয়, এই জন্য কুকুর অস্থির। আপনি খেয়াল করলে দেখবেন কুকুরকে কোনো দাবরানি দেন নাই, মোড়ের মধ্যে চুপ করে কুকুর শুয়ে আছে, রাত্রেবেলা 1টা-2টা বাজে, কিন্তু কুকুরের দিকে তাকালে দেখবেন মাঝে মাঝে লেজ নড়ে, খান নড়ে, আছে না ভাই? আমার রব্বুল আমিন কি বললেন তাহলে? আল্লাহ বলছেন কুকুরকে যদি দাবরানি দাও তাও অস্থির, না দাবরানি দিলেও অস্থির। আমি আল্লাহ বললাম, ও মানুষ, তোমার জীবনে যদি 4টা চরিত্র থাকে, 1 নম্বরে আল্লাহর আয়াত জানার পরেও তুমি যদি অস্বীকার করো, মানতে না চাও, পণ্ডিতি খাটাও, 2 নম্বর শয়তান যদি তোমার অনুগামী হয়, 3 নম্বর নিরেট দুনিয়াদার হয়ে যাও, দুনিয়া ছাড়া কিচ্ছু বোঝো না। দোকানটা বন্ধ করে নামাজে চলেন, কই কেবল ব্যবসা জমছে, ঈদের সময় রাত পরে নামাজ পড়া যাবে, আছে না? দাড়িওয়ালা পাঞ্জাবি টুপি পরে বিসমিল্লাহ বলে ঢুকছে, ওই লোক নামাজ পড়ে না, আছে কিনা? ওর কাছে ব্যবসায়ী তখন একদম টপে চলে গেছে ব্যবসা। আল্লাহ বলছেন ও যদি নিরেট দুনিয়াদার হয়, আর 4 নম্বর মন পছন্দ জিন্দেগি গঠন করে। আল্লাহ কি বলছে, রাসূল কি বলছে, থোড়াই কি আর আমার যতটুকু লাগে ততটুকু মানি আমি। আল্লাহ বলছেন টেনশন করো না, তোমার জীবনটা কুকুরের মতো অস্থির বানায় দেওয়া হবে। তুমি দুনিয়াতেও টাকা পয়সা বাড়ি গাড়ি সম্পদ ইজ্জত দেখবে যে এইগুলা আছে, কিন্তু এইগুলা একটাও তোমাকে সুখ দিবে না, আর পরকালের জিন্দেগিটাও তোমার জন্য লাঞ্ছনার হবে। চিৎকার করে বলেন এই ঘোষণাটা দিয়েছেন কে? সবাই বলেন নাই, বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন ফাকসুসিল কাসাসা, হে নবী আপনি গল্প বলেন, কাদের জন্য? লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আশা করা যায় তারা একটু চিন্তা করে দেখবে। ও মিথ্যাপাড়ার ভাই, ও আমার নওগাঁর ভাই, আমার কলিজার টুকরা, আমার মুসলমান, একটু চিন্তা করে আয়াতে কারিমার সাথে যদি আমাদের জীবন মিলাই, আপনাদের জীবনের অবস্থা কি জানি না, আমাদের নিজের জীবন নিয়ে মাঝে মাঝে টেনশন হয়। অনেক কিছুর পরেও কেন জানি মনে হচ্ছে আমাদের জীবনে সুখ আর শান্তির স্থিরতা নাই, ঠিক না? কোথায় জানি আমাদের একটু নড়ে গেছে, সুখটা সেই আগের মতো পাওয়া যায় না। অল্প কামাই, অল্প খাওয়া, লাইট আছে কি নাই, কিন্তু কি সুখের দিন। কিন্তু এখন এত কিছু পাওয়ার পরেও মানুষ কেন জানি উদ্ভ্রান্তের মতো ঘুরতেছে, মানুষ কেন জানি অস্থির হয়ে গেছে, ঠিক না? কোটি টাকা দামের বাড়ি, লাখ টাকা দামের খাট, হাজার হাজার টাকা দামের তোষক, শুয়ে আছে বান্দা, কিন্তু ঘুম নাই। ডাক্তারের কাছে গেছে, মেডিসিন লিখে দিয়েছে, ঘুমের ওষুধ খান। বলছে তবে বেশি খায়েন না, হার্ট কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, সাবধান, ঘুমের ওষুধ বেশি খাওয়া যাবে না। কিন্তু ঘুমের ওষুধ না খেলে ঘুম ধরে না। কোটি কোটি টাকার মালিক, আছে কিনা? আর নওগাঁ থেকে যায় আমাদের সবজি ওই ঢাকার কাউরান বাজারে। কাউরান বাজারের মধ্যে ওই জায়গাতে বড় বড় ট্রাক থেকে আনলোড করে কিছু কিছু মানুষ আছে, মাথার মধ্যে টুকরি নিয়ে রাত্রে 800-900 টাকা কামাই করে। ওই বড় ট্রাক থেকে নামায় ছোট ছোট জায়গায় লোড করে দেয়। হঠাৎ করে জাম বেঁধে গেছে আমাদের যমুনা সেতুতে, ওই মাল পৌঁছায় নাই সবজি। ওই লোক কি করবে, ওই কোমরের থেকে গামছা খুলে আর ওই টুকরিটা রাস্তার আইল্যান্ডের মধ্যে ফেলে ওইটার মধ্যে শুইছে, পাশ দিয়ে 20 টনের ট্রাক যায়, বিল্ডিং কাঁপায় যায়, আর ওই টুকরির মধ্যে ওই বান্দা নাক ডেকে ডেকে ঘুমায়। হিসাব মিলায়েন, সুখ সব সময় টাকা পয়সা অর্থবিত্ত দিয়ে হয় না। অতএব আপনার আমার জীবনে যে অস্থিরতা, আপনার আমার জীবনে যে অপ্রাপ্তি, আর আল্লাহর কাছে চূড়ান্ত যে অবাস্তবতা, ওইটাই আয়াতে কারিমার আলোকে আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমরা কি কুকুরের জিন্দেগি চাই না মানুষের? কথা বলেন মানুষের। আল্লাহ রাব্বুল আলামিন এবার শেষ করে দিচ্ছেন, আমিও শেষ করব। আল্লাহ বলছেন সা মাসালাল কওমুল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা
আল্লাহ বলছেন এটা সমান। যারা আমার আয়াত অস্বীকার করেছে তাদেরকে আপনি বলেন আর না বলেন, ওয়া আনফুসুহুম কানু ইয়াজলিমুন, তারা নিজেদের উপরে নিজেরা অত্যাচার করবে। আল্লাহ এর দ্বারা বোঝাতে চান যার অন্তরে মোহর মারা হয়ে গেছে সে কখনো তওবা করবে না। ঠিক কি না? হাজার হাজার মানুষ মেরে ফেললো, হাজার হাজার মানুষ চোখ হারায় ফেললো, এখনো লাখ লাখ মানুষ বিছানায় বসে বসে কাতরায়, হাজার হাজার বাপ মা কান্নাকাটি করে। এত বড় অপরাধ করার পরেও এখনো অনুশোচনা নাই, উল্টা করে খালি বলে মাঝে মাঝে চট করে নাকি ঢুকে পড়বে। ঠিক না? আরে ব্যাক কর, আগে তওবা কর, আগে তওবা কর, আগে ক্ষমা চা। না, উনি খালি চট করে বলে ঢুকবে। আর পাবলিককে উস্কাচ্ছে, ওটো ওটো, বাইরে বসে আছে, মায়ের একটা ওর ঘাড়ে পড়বে না, সব পাশা তেলতলা হয়ে যাবে এদের। ঠিক কিনা? আর বোকার পিছে ঘুরেন না, আর কোন পাগল ছাগলের পিছে ঘুরেন না। ইসলামের আলোতে আসেন, কোরআনের ছায়া তলে আসেন, কোরআন আপনার জীবন পরিবর্তন করে দিবে। ঠিক কিনা? কোনদিন আপনার লিডার বলে নাই এই আয়াতে কারিমাতে যা আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য সৃষ্টি করেন নাই, জান্নাতে নেওয়ার জন্য সৃষ্টি করছেন। তাহলে সিদ্ধান্ত আমরা নিব কি? দুইটা জিনিস আপনাদের কাছে আজকে বুঝিয়েছি। একটা বুঝিয়েছি আল্লাহর কৃতজ্ঞ বান্দা না হলে নিয়ামত পাওয়া যাবে না। বুঝছেন তো? এটা প্রথম পাঠ বুঝছেন তো? দ্বিতীয় জায়গায় বলছি ভাই, পণ্ডিতি করে আল্লাহর আয়াত থেকে দূরে সরে থাকা যাবে না। আল্লাহর যে জীবন বিধান ওটা আপনাকে মেনে নিতে হবে। আল্লাহর দেওয়া সংবিধান আপনাকে স্বীকার করতে হবে। আল্লাহর দেওয়া আইনের পক্ষে আপনাকে থাকতে হবে। আপনি যেই হন না কেন, আল্লাহর দেওয়া আইনের পক্ষে আপনি না থাকলে আল্লাহর আয়াতের পূর্ণ আপনি এতাতকারী হতে পারবেন না। দুই নম্বর যেটা বলেছি যে আপনাকে শয়তানের অনুগামী হওয়া যাবে না, শয়তানি কোনো কাজ করা যাবে না। বিড়ি খাওয়া, বাজে কথা বলা, মেয়েদেরকে ইফটিজিং করা, এলোমেলো চলাফেরা করা, বিরাট একটা ভং ভাং চুলের কাট, শার্ট প্যান্ট শার্ট দেখলেই মানুষ বলে এটা বেয়াদব, বলে না? ওর চলাফেরা দেখলেই বলে এই ছেলেটার আদব নাই। আহা, মানুষ আপনারে বেয়াদব বলে, কি লাভ ভাই? এই জিন্দেগি বেয়াদব বলা মানে আপনি একটা বদদোয়া পাচ্ছেন। আর আপনার সালাম, আপনার নম্রতা, আপনার চলা দেখে বলে আরে ছেলেটা যেমনই হোক রে, বাপ যেমনই হোক, কি কি ভালো একটা ছেলে, এটা আপনার জন্য চিরস্থায়ী দোয়া। ঠিক না? অতএব প্রিয় ভাইরা, শয়তানি, এই বান্দামি, এই কাজ করা যাবে না। এলাকায় কমিটি করতে হবে। ওই আপনি বলবেন খালি পুলিশ ভাইরা দেখবে, ওটা হবে না। এলাকায় অপরাধ প্রতিরোধ যুবকদের উদ্যোগে কমিটি বানাতে হবে। কারা কারা এলাকার মধ্যে গাঁজা খায়, এই গাঁজা কোত্থেকে আসে, এই গাঁজার সোর্স কি, ওইগুলা বাড়ি সহ চিহ্নিত করে মসজিদের সামনে তালিকা দিয়ে দিতে হবে। পারবেন না? ঠিক ঠিক বললে হবে না, উদ্যোগ নিতে হবে। ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভয় পাওয়ার দিন শেষ, এখন নতুন বাংলাদেশ। এরকম অপরাধীদেরকে ভয় পাওয়া চলবে না। থানায় ডাইরেক্ট জমা দিবেন, দিয়ে বলবেন এই যে তালিকা দিলাম, এটার বিপক্ষে ব্যবস্থা নেন। আমরা এই সকল গাঁজাখোর, নেশাখোর, ফেন্সিখোর এদেরকে নওগাঁয় দেখতে চাই না। নুনিয়াপট্টির মালিকদেরকে আর মঞ্চে উঠে আপনাদের নসিহতকারী হিসাবে আমরা দেখতে চাই না। স্পষ্ট করে দিবেন এইটা। আরেকটা তালিকা যদি করা হয় তাহলে আপনারা সবাই ঘাবড়ায় যাবেন, কিন্তু করা উচিত যে যারা পান যেখানে নামাজ পড়বে না, আমরাও তাদের জানাজার নামাজ পড়ব না। কে? কথা ক্লিয়ার ভাই? তোমার নামাজ পড়ার আগে তুমি তোমার নামাজ পড়ো। তোমার নামাজ মানে কি? আমরা তোমার নামাজ পড়বো, আপনারা আমার নামাজ পড়বো। আমি সাইফুল্লাহ মারা গেছি, ঘোষণা হয়ে গেছে, আপনারা জানাজায় সুযোগ থাকলে যাবেন, যাবেন না ভাই? আমি নামাজ পড়ি না, কি দুঃখে আমার জানাজায় যাবে? যাবে না ভাই। এটা তালিকা থাকবে ভাই, বেনামাজিদের একটা লিস্ট করা হয়েছে। এরা যদি মরে যায় আর আমাদের মহল্লার এদের জানাজাও করবো না, আমাদের গোরস্থানে দাফনও হবে না। কে? লাস্ট কথা বলি আজকে। পাকিস্তানে এক ওস্তাদ এক ছাত্রকে জিজ্ঞাসা করছিল, বাবা বলো তো নামাজ পড়ে না কে? ওই ছেলে উত্তর দিছে, স্যার 1 নম্বরে নামাজ পড়ে না যে মারা গেছে। কথা কি ঠিক না ভুল? মরা মানুষ নামাজ পড়ে? বলছে স্যার 2 নম্বরে নামাজ পড়ে না যেই ব্যক্তি পাগল হয়ে গেছে। পাগল নামাজ পড়ে? মানে মাথার ব্রেন আউলা, উল্টা পাল্টা, নামাজ পড়লেও ঠিক নামাজ পড়ে না, তাহলে পাগল নামাজ পড়ে না। আর 3 নম্বর বলছে যে অমুসলমান, স্যার সে আমি দেখছি নামাজ পড়ে। তাহলে আপনাদেরকে এখন বলতে হবে, আপনি আমি এখানে যারা আছি মৃত না জীবিত? বুঝে বলেন কিন্তু। ডানে যারা আছেন মৃত না জীবিত? 2 নম্বর বলেন আমরা কি পাগল না ভালো?
এবার বলেন আমরা অমুসলমান না মুসলমান? এখন কথা ক্লিয়ার। যে নামাজ পড়বে না সে কি হয়? পাগল, না হয় মরা, না হয়। আবার বলেন, যে নামাজ পড়বে না হয় পাগল, না হয় মরা, না হয়। আরেকবার বলতে হবে, যে নামাজ পড়বে না সেই মরা, সে পাগল, না হয় ক্লিয়ার। আমার কোনো দোষ নাই, আপনাদের মধ্যে আপনাদের বলা নিছে। ফজর থেকে সিদ্ধান্ত আপনাদের। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের আজকের এই আয়োজন আশা বসাকে আল্লাহ রাব্বুল আমিন কবুল করেন। উঠবেন না, একটু দোয়া খায়ের আব্বা আছেন, সুন্দর করে দোয়া করে যাবো।